হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। প্রত্যেককে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। অবশেষে সেই মুহূর্ত উপস্থিত যেটার জন্য আমরা ওয়েট করছিলাম দীর্ঘদিন ধরে। কোন মুহূর্ত? প্রথমত পিজি অ্যাডমিশন 2023 আমাদের রাজ্যে ডিস্টেন্স বা ওপেন পিজি অ্যাডমিশনের জন্য আমরা ওয়েট করছিলাম। অলরেডি আমাদের রাজ্যের ট্র্যাডিশনাল ইউনিভার্সিটি যারা রেগুলার কোর্স করায় তাদের ভর্তি অলমোস্ট ডান, এবং তার মধ্যে কিছু কিছু এখনো বাকি রয়েছে। বাট আলটিমেটলি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে? কেননা অনেক ক্যান্ডিডেট থাকে যারা ডিস্টেন্স এবং ওপেনে চান্স পায় না অন্যান্য ইউনিভার্সিটিতে, বা অনেক ক্ষেত্রে এরকমটা হয় যে রেগুলারে চান্স পায় না, কিন্তু আমরা মাস্টার্স করতে চাই, কোনো জবের পাশাপাশি আমরা মাস্টার্স করতে চাই ইউজিসি রেকগনাইজড এবং একটা স্বীকৃত ইউনিভার্সিটি থেকে, গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে আমরা মাস্টার্স করতে চাই। সেক্ষেত্রে আপনাদের জন্য একটা অপরচুনিটি রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। অলমোস্ট 16 থেকে 17খানা কোর্স এখানে কিন্তু ভর্তি চলছে। এমএ, এমএসসি এবং এখানে এমকম রয়েছে। তার সাথে সাথে আমরা বিভিন্ন যে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স বা বিভিন্ন ডিপ্লোমা কোর্সগুলো দেখতে পাচ্ছি, এবং এমবিএও কিন্তু করানো হয়ে থাকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে। শুরু হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ভর্তি। কি কি এখানে সাবজেক্ট রয়েছে, ইচ এন্ড এভরিথিং আজকে ডিসকাস করবো এই ভিডিওটাতে। সুতরাং যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। 2023-24 সেশনে, জানুয়ারি সেশনে 2024 সেশনের অ্যাডমিশনের কিন্তু নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে। অনেক দিন ধরে আপনারা জিজ্ঞেস করছিলেন, আমি বলেছিলাম নভেম্বর বা ডিসেম্বরে কিন্তু নোটিফিকেশন বেরোয়, এবং জানুয়ারি সেশনের জন্য এই ভর্তিটা কিন্তু শুরু হতে চলেছে। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই কি কি সাবজেক্ট রয়েছে। হ্যাঁ, বলে রাখা ভালো, যারা গ্রাজুয়েশন করেছেন, যারা বিএডও কমপ্লিট করেছেন, তারা কিন্তু প্রত্যেক এখানে অ্যাডমিশন নিতে পারবেন, এবং এই সার্টিফিকেটের কিন্তু ভ্যালু প্রত্যেকটা জায়গাতেই রয়েছে। এই সার্টিফিকেট বা এই মার্কশিট দেখিয়ে আপনি নেট, সেট থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন বা উচ্চশিক্ষার জন্য যা যা প্রয়োজন সবটাই কিন্তু আপনি এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে করতে পাচ্ছেন। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, এখান থেকে ভর্তি হলে আপনারা কিন্তু কোনো স্কলারশিপ পাবেন না, গভর্নমেন্ট স্কলারশিপ। যদিও সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু স্কলারশিপ এনএসপি বা স্কলারশিপ পোর্টাল থেকে আপনারা পেয়ে যান, বাট এসবিএমসিএম বা ওয়েসিস স্কলারশিপ কিন্তু আপনারা এখান থেকে পাবেন না। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। প্লিজ ভিডিওটা একটু লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তো এই হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের 2023 সেশন বা 2024 সেশন বা 23 সেশন রয়েছে, 23-24 সেশন, সেই সেশনের প্রোগ্রাম। এখানে মূলত এমএসসি এবং দুখানা নিউ প্রোগ্রাম রয়েছে, এমএসসি এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং এমবিএ কিন্তু এবার থেকে চালু হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। অর্থাৎ ইগনুতে আমরা দেখতাম যে এমবিএ পড়া যেত, এবার থেকে কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আমরা এমবিএর যে ডিটেলস সেটাও দেখতে পাবো। অর্থাৎ এমবিএ করতে পারবেন আপনার ডিস্টেন্স এবং ওপেন লার্নিং এর মাধ্যমে। প্রথমত কি কি সাবজেক্ট রয়েছে দেখুন। এর মধ্যে কিছু সাবজেক্ট রয়েছে যেখানে ডাইরেক্ট অ্যাডমিশন হয়, কিছু সাবজেক্ট রয়েছে যেখানে মেরিট বেসিস অ্যাডমিশন হয়। মেরিট বেসিস অ্যাডমিশন হয় যে সাবজেক্টগুলোতে, সেই সাবজেক্টগুলো কিন্তু এই যে এখানে দেখুন, প্রথমত লিমিটেড সিট থাকে, ম্যাথমেটিক্স রয়েছে, তারপরে জুওলজি রয়েছে, জিওগ্রাফি রয়েছে এবং এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে। এই সাবজেক্টগুলো কিন্তু মেরিট বেসিস অ্যাডমিশন আপনাদের হতে হবে। আর যে যে জায়গাগুলোতে আপনাদের সরাসরি অ্যাডমিশন হয় সেটা হচ্ছে বেঙ্গলি রয়েছে, ইংলিশ রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং টিচিং রয়েছে, জার্নালিজম, মাস কমিউনিকেশন রয়েছে। এই প্রত্যেকটা সাবজেক্টে আপনারা মাস্টার্স করতে পারছেন। এবং এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর কিন্তু স্টাডি সেন্টার রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আপনি সেখান থেকেও অ্যাডমিশন নিয়ে ভর্তি হতে পারবেন। কোন কোন সাবজেক্টের ক্লাস কোথায় আছে আপনাদের আমি ব্রোশিওর বেরোলে বলে দেবো। হিস্ট্রি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট রয়েছে এডুকেশন। এবার বলে রাখি, এই যে সাবজেক্টগুলো, এই সায়েন্সের সাবজেক্টগুলোতে আপনাকে ভর্তি হতে গেলে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনার্স থাকতে হবে, তবে আপনি অ্যাডমিশন নিতে পারবেন, না হলে ভর্তি হতে পারবেন না। ক্লিয়ার? আর পাশের সাবজেক্টগুলো বা আপনাদের যে এই যে আর্টসের সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোতে আপনার সাবজেক্ট যদি পাশে থাকে আপনি তথাপি কিন্তু এখানে ভর্তি হতে পারবেন। হিস্ট্রি, পল সায়েন্সের ক্ষেত্রে অনার্স না থাকলেও আপনারা পাশে থাকলে আবেদন করতে পারবেন, পাশের ক্যান্ডিডেট এখানে এলিজিবল। এডুকেশনের ক্ষেত্রে আপনার এডুকেশনে যদি অনার্স থাকে আপনি তো অবশ্যই আবেদন করতে পারছেন, এডুকেশন যদি আপনার পাশে থাকে অবশ্যই আবেদন করতে পারছেন। যদি আপনি এডুকেশন নাও পড়েন, যদি আপনি বিএড কমপ্লিট করে এখানে আসেন, তথাপি আপনি এডুকেশনের জন্য কিন্তু এলিজিবল। নেক্সট রয়েছে দেখুন এখানে স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ, এখানে এমকম আপনি করতে পারছেন। তারপরে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এমবিএ যেটা নিউলি ইন্ট্রোডিউসড কোর্স রয়েছে, সেখানে এমবিএ আপনি করতে পারছেন। এমএ ইন ইকোনমিক্স রয়েছে, তার সাথে সাথে রয়েছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক বা এমএসডব্লিউ রয়েছে। তারপরে মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, যেটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটি ওয়ান অফ দ্য লিডিং কোর্স। তো এই কোর্সগুলো আপনারা করতে পারছেন। এবার বলে রাখা ভালো, এমবিএ এর ক্ষেত্রে যেটা হয়, অল ইন্ডিয়া বেসিস যে সমস্ত এন্ট্রান্স টেস্টগুলো হয়, সেই এন্ট্রান্স টেস্টের মাধ্যমে বা এখানে পিআই বা পার্সোনাল ইন্টারভিউ বা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে কিন্তু আপনি
এখানে চান্স পাবেন। প্রথমত এন্ট্রান্সের আপনার যদি এন্ট্রান্সের র্যাঙ্ক ঠিকঠাক থাকে, আপনি যদি এন্ট্রান্স কোয়ালিফাইড হয়ে থাকেন, তাহলে গ্রুপ ডিসকাশন এবং পিআই এর মাধ্যমে, জিডিপিআই এর মাধ্যমে আপনি এখানে আবেদন করার পর আপনাকে ভর্তি নেওয়া হবে। এবং এখানে দেখুন বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট মে বি সিলেক্টেড অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ এন্ট্রান্স টেস্ট অ্যান্ড প্রিভিয়াস একাডেমিক পারফরমেন্স। অর্থাৎ এন্ট্রান্স টেস্ট এখানে নেওয়া হবে বলেই দেওয়া হচ্ছে। ক্লিয়ার? অ্যাপ্লিকেশন রিসিভড এন্ট্রান্স টেস্ট এনএসইউ যেটা বলা হচ্ছে ডব্লিউটি অ্যান্ড গ্রুপ ডিসকাশন, অর্থাৎ একটা এন্ট্রান্স টেস্ট এখানে নেওয়া হবে। তারপরে দেখুন এখানে বলা রয়েছে সেকেন্ড ডিগ্রি অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সেস, অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের অ্যাডমিশন, অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, অ্যাডভান্স ডিপ্লোমা ইন পাবলিক রিলেশনস অ্যান্ড অ্যাডভার্টাইজিং, অ্যাডভান্স ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এই প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ভর্তি শুরু হচ্ছে। কবে থেকে ভর্তি শুরু হচ্ছে দেখুন, wbnsu.ac.in যে ওয়েবসাইট রয়েছে, 15/12/2023 থেকে এর অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ সেটা শুরু হবে, অর্থাৎ আগামীকাল থেকে ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা শুরু হলে অবশ্যই আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা এইগুলো মোটামুটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো বললাম অ্যাজ ইট ইজ সেম থাকবে, চেঞ্জেসের কোনো জায়গা নেই। কোর্স ফিস থেকে শুরু করে স্টাডি সেন্টার ডিটেল, তারপরে কমপ্লিট যে এলিজিবিলিটি বা যোগ্যতার মাপকাঠি সেগুলো নিয়ে কালকে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করে দেবো। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।